গত 16 বছরে গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছে। হ্যাঁ, কথা কর। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। শেষবারে আছে তখন আমাকে ধরবে এলো আরেকবার, তখন গিন্নি কোনো কি করি না, আজ তো ধরা খাওয়াই লাগে। করছে কি করবেন, ধরা লাগবি। আমি দৌড় মারবো, করতে না দৌড় মারলে পাও যদি গুলি করে। কে ভাই তাই না, হাসেন কে? যদি গুলি করে তাই না, আমি জেলত যা তাও থাকবো, তাও পাও ন্যাংরা করবো না। হুট করে মাথার মধ্যে একটা বুদ্ধি বাল করলো, যেখানে আমার তো 8টা গরু আছে, তো পুলিশ তাহলে সব বাড়ি ঘর তালা তুলে দেখে, তাই আমি গরুর গড়ার যা শুয়ে থাকবো। আল্লাহর কি কাম, গরু খেলে আমাকে সঙ্গে, বুঝছেন? তখন আমি ওই শুয়ে থেকে হাত দিকে মগজ লারি, তখন গরু আমাকে দেখা পাচ্ছে খেলে আমাকে মালিক। তখন ওই অবস্থায় শুয়ে থেকে আল্লাহ করে, আল্লাহ তোর শুক্রিয়া করে ওর করে পারবো না। কে? কারণ তুই যে গরুর যে জবান দিসনি, আর তুই গরু কথা খবর পারলো হয়নি, মোবাইল করে খোলো হয়নি, পুলিশ দিয়ে আছি আছে। গত 16 বছরে গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছে। কথা কর। ওই নেতারা ভুল করেছে, তাদের শাস্তি হবে। কিন্তু আমাদের ঘরের কাছে, বাড়ির কাছে যে বন্ধুরা আছে, তারা আমার দেশের ভাই, আমাদের দিনের ভাই। এই ছোট ছোট লোকগুলোকে প্রলোভন দিয়া অনেক ক্ষতি করার চিন্তা করেছিল, কিন্তু তারা পিছপা হয়ে মাঠে নামেনি, বরঞ্চ ওই আওয়ামী লীগের ওই ছোট ছোট নেতা, ছোট ছোট ভোটারদেরকে নিয়ে আমরা এদেশে ইসলাম বিজয় করতে চাই। কোনো প্রতিশোধ নাই, সবাই মিলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তবলিগ, জামাত, চরমনাই, হেফাজত, শাসনতন্ত্র, খেলাফত মজলিস যা আছে সব মিলে দেশে ইসলাম বিজয় করতে চায়। কারণ এই ভাইয়ের হয়তো, আপনার নাম কি? আলফাজ হোসেন, ওনার হচ্ছে আমার সয়। আপনার নাম কি ভাই? শরফুল ইসলাম, ইনার হচ্ছে আমার সয়। এই ভাইয়ের হচ্ছে আমার সয়, এনার হচ্ছে আমার সয়। এই 4 জনের আমার সয়। ইনি গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার বলছে আপনার কি? আমার সয়। তাহলে ফিলমেট খান। এনার আমার সয়, কি খামো? কয় আপনি অ্যামোডিস খান। ইনি গেছেন, কথা আপনি ফিলমেট খান। উনি গেছেন, ওনার কথা আপনি মিলিগ্রাম খান। এই 4টা ট্যাবলেট 4 কোম্পানির, নামও 4 রকমের, কিন্তু গ্রুপ হলো মেট্রোনিডাজল। গ্রুপ কি? মেট্রোনিডাজল গ্রুপ। এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। তাহলে এই 4 ট্যাবলেটের 4 নাম, কোম্পানি 4টা, কিন্তু কাজ একটা। তাহলে বাংলাদেশে যত দল আছে 242টা, প্রত্যেকটা দলে লক্ষ কোটি ইমানদার আছে। তাহলে পুরো বাংলাদেশের ইমানদার মিলে একটা গ্রুপ, তার নাম হলো মুমিন গ্রুপ। হ্যাঁ, কি গ্রুপ? সবাই করেন কি গ্রুপ? আরো জোরে, আরো জোরে। মুমিন গ্রুপ। এই মুমিন গ্রুপের কাজ হবে ইসলাম বিজয় করা, আর মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। এই কথা কর, কি রাজি আছেন? এই গ্রুপে ঢুকতে রাজি আছেন? মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। আমার রাসূল, আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতে ওয়াল ইনজিলে ওয়াল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। মুমিন যারা হবে তাদেরকে জান্নাত দিবে কে? তাদের কাজ হলো সংগ্রাম করবে আল্লাহর পথে, আল্লাহর দিন বিজয়ের জন্য। তারা নিজেরা মরবে, অন্যকে বাধা দিবে। কতক্ষণ টাকা? আজকে প্রত্যেকটা বড় বড় দল আমরা হাফসে গেছি। জীবনে আমি চিন্তা করিনি যে এই পতন দেখতে পারবাম। ওরাও জানে না ইনকে হবি, কেবল গিয়ে 41 যাচ্ছে ওরা, কিন্তু 24 ঘাও। কথাকার। তাহলে ওরাও জানে না, আমরাও জানি না। যার কে বউ নাই, বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, এরা জীবন দিয়ে এই দেশত এমন একটা সূর্য উদিত করছে। এই সূর্যর ব্যাপারে যারা সহযোগিতা না করবে, ইসলামের পক্ষে সমর্থন না দেব, আমাদের এটা গাদ্দারি করা হবে। মানুষের আইন দিয়ে কোনোদিন শান্তি হবে না, আল্লাহর আইন ছাড়া।
কথা ঠিক কিনা? এদেশে যদি আল্লাহর আইন থাকতো, এই মাদ্রাসাগুলির ছাত্র শিক্ষক সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে সেরা তারাই যাদের ঈমান আছে, ভালো ভালো কাজ করে, এরা সৃষ্টির সেরা। যখন আল্লাহু আকবার। যারা সৃষ্টির সেরা তারা দা বেলাল হাজির চাতালের দরজা করছে, হুজুর এনা 2 বস্তা চাউল দেন হুজুর, ইতিমরা খাবি। কথা কোনেরা? যারা যারা সৃষ্টির সেরা তারা সাতিয়ান গ্রামের বাড়ি বাড়ি ঘুরে করছে, এনা ওষুধ দেন হুজুর, এনা ধান বেড়া মাদ্রাসা চলাবো, বেতন নাই কিছু নাই। কেরে তোর বাড়ি ভিক্ষা করবি মাদ্রাসার হুজুররা? কারণ কতক্ষণ? এরা তো ভিক্ষার জাত নয়, এরা পৃথিবীর সেরা জাত। আল্লাহু আকবার। দুঃখ লাগে এদেশে প্রাইমারি মঞ্জুর হয় খলপার বেড়া দিয়ে। কি হ্যাঁ? অনুরোধ করছি এই মাদ্রাসার জন্য আপনাকে একটা সন্তান দিতে হবে। কি রাজি আছেন? এখানেই দেওয়া লিখবে তার কি বানাতে, যেখানে বাস করেন আপনার একটা সন্তান হোক, হাফেজ আলেম বানাবেন, মরণের সময় কোরআন শুনবে, আপনার ইমানের মৃত্যু হবে রসুলের বর্ণনা। যেরকম আল্লাহু আকবার। এটা তো মরণের ফায়দা। গোসল করান হলো, গোসল করান হলো না, কাপড় পরান হলো, এরপরে খাটনির ছোঁয়া হলো, আপনার খাটনি রাখা হলো, কাতার বন্ধু হয়ে গেল মানুষ। আপনার বেটা যদি খাটনির আগে এখানে দাঁড়িয়ে জানাজার মুসল্লার ইমাম হয়ে যায়। আমার নবী বলেছেন, দুনিয়ার কোন মাইয়াত সে যদি বাবা হয় মা হয়, এমন মাইয়াতের সন্তান যদি জানাজার ইমামের দায়িত্ব পালন করতে পারে, নিজের ছেলে ইমামতি করবে জানাজায়, আর অন্যের ছেলে অন্যের বাপের জানাজা করবে, আকাশ পাতাল কম্বারা। আমার নবী বলেছেন, নিজের সন্তান জানাজা করলে ছানা পড়তে লাগবে কমপক্ষে, যে ধৈর্য নিয়া ব্যথা নিয়া দুঃখ নিয়া পড়বে। অন্য মানুষের সন্তান আপনার বাপের জানাজা করলে ওই রকম মহব্বত ভালোবাসা জন্মিবে না। যত বাহিরের লোক জানাজা করে আমি দেখেছি, ওই জানাজার ইমামতির পর যখন সালাম ফেরায়, ওর চোখের কাছে আমি মুখ লেগে দিয়ে দেখেছি, ওর চোখ কেন ঘামেনি। তুমি খালি করে এই তাড়াতাড়ি সরো, এই তাড়াতাড়ি, এই জানাজার পর দেখা হবে না, তাড়াতাড়ি এসো। ওরে আনা চোখে জানে ঘামও বাড়ায়নি, কিন্তু নিজের সন্তান যখন জানাজা করবে, আমার রসুল বলেছেন ওই ছানা পড়তে তার অধিক টাইম লাগবে। এরপরে তাকবীর দিবে, দরুদ শরীফ পড়বে, 2 জন নবীর নাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা নবীর নাম থাকবে। 2 জন নবী এত কষ্টে মানুষ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করেছেন পাহাড়ের গুহায়, রসুলের বাবা দুনিয়াতে বিদায় হয়েছেন জন্মের 6 মাস আগে। বলুন তো, বাবার স্নেহ পায় নাই, মায়ের আদর পায় নাই, এমন দুঃখ নিয়ে 2 জন নবী আল্লাহ পৃথিবীতে তুমি কোরআনের দায়িত্ব দিয়েছিলে, ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফার দায়িত্ব দিয়েছিলে। ছেলে জানাজা করবে, দরুদ পড়বে, আর মনে মনে বলে, আল্লাহ এমনটি তো আমার বাবা আমাকে করে নাই, আমাকে 50 বছর বয়সে তা লেখাপড়া শিখে হাফেজ বানা আমাকে জানাজার করার মতো যোগ্যতা তৈরি করে দিয়েছে। আল্লাহ গো, ওই 2 নবীর ওসিলায় দরুদ পড়ছি, আল্লাহ আমার বাবাকে তুমি দুনিয়ার আযাব থেকে বাঁচিয়ে দাও, আখিরাতে তুমি মুক্তি দেয়া দাও। দোয়া মুখ দেয়া করবে, অন্তর দেয়া কামনা করবে, 3য় তাকবীর দিবে। যখন দোয়া পড়া শুরু হবে, এই দোয়া পড়তে পড়তে আল্লাহর নবী বলেছেন, নিজের সন্তান যদি 1 ফোঁটা চোখের পানি মাছির মাথার মতো নাকের ডগার দিকে গড়ায় গড়ায় দিতে পারে, আমার নবী বলেছেন 1 ফোঁটা পানির দাম আল্লাহর কাছে এত দামি। আল্লাহর নবী বলেছেন, ওই সন্তানের চোখের পানি কারণে আল্লাহ তাআলা ওই পিতামাতার জীবনের গুনাহ খাটনিতেই মাফ করে দেয়। তাহলে জানাজা নিজের বেটা করলে কত উপকার, আর মানুষের বেটা করলে কত উপকার বোঝা গেল।